ভাষা শহীদদের স্মৃতিসৌধ শহীদ মিনার কি শুধুই কংক্রিটের দেওয়াল, কেবল ইট পাথরে গড়ে তোলা স্তম্ভ? পুরান ঢাকার একটি সরকারি স্কুলের ছবি দেখলে আপনাদের তেমনটাই মনে হবে। ঐতিহ্যবাহী সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক স্কুলে থাকা শহীদ মিনারের গা ঘেঁষেই গড়ে উঠছে শৌচালয়। শুধু ঢাকা কেন, গোটা বিশ্বে এমন ছবি বিরল। সাল 1952, ভাষা আন্দোলনের চেতনা থেকে 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নিল সম্পূর্ণ একটি নতুন দেশ, বাংলাদেশ। উর্দুকে একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পশ্চিম পাকিস্তানের চক্রান্ত মেনে নিতে পারেনি তদানীন্তন পূর্ব পাকিস্তান। 1947 সালে ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে চলে যায় ঠিকই, ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটো দেশকে ভাগ করে দিয়ে যায়। ধর্মের কারণে পূর্ব বাংলা গিয়ে জুড়ল পাকিস্তানে, কিন্তু দুই প্রান্তের বন্ধন টিকল না। সাংস্কৃতিক, রাজনৈতিক, ভাষাগত ফারাক ক্রমশই প্রকট হয়ে উঠল। তদানীন্তন পূর্ববঙ্গ বুঝল ব্রিটিশ রাজত্ব শেষ হয়েছে ঠিকই, উপহারে মিলেছে পাখিদের, কিন্তু সেখানেও গলদ। পাখিরা লুটে পুটে নিয়ে যায়, আর অনাহারে অবহেলায় পড়ে থাকে পূর্ব পাকিস্তান। গর্জে ওঠাটাই ছিল স্বাভাবিক। বুদ্ধিজীবী বাঙালিরা কবেই বা চুপ থেকেছে? পূর্ব বাংলার আবেগ ও বাঙালি চেতনাকে গুরুত্ব না দিয়ে 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মেনে নিতে পারেনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালি সমাজ। বাংলাভাষীরা গড়ে তোলেন ভাষা আন্দোলন, চান নিজেদের মাতৃভাষার স্বীকৃতি। আন্দোলন দমাতে গুলি চালায় পাক পুলিশ, প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র, দেশের সাধারণ মানুষ। সেদিন ঢাকার রাজপথ ভেসে গিয়েছিল বরকত, আসলাম, জব্বার, রফিউদ্দিন, শফিকুরের রক্তে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মর্যাদা দিয়েছে। শত শত প্রাণের বিনিময়ে মিলেছে এই স্বীকৃতি। বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছেন। যে ভাষার জন্য এত আত্মবলিদান, সেই ভাষা শহীদদের প্রতি এত অবহেলা, এত অশ্রদ্ধা, ভাষা শহীদদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা, এ কোন বাংলাদেশ? শহীদ মিনারের পাশে শৌচালয় স্থাপন করে ছোট ছোট শিশুদের কাছে অত্যন্ত নেগেটিভ বার্তা তুলে ধরা হচ্ছে, ঠিক যেন দুই পৃথিবী। ভাষা শহীদ, শহীদ মিনার, ভাষা আন্দোলনের সঙ্গে যেন আজকের বাংলাদেশের কোনোভাবেই মেলে না। পরিবর্তনটা কি শুধু সময়ের দাবি মেনে? সময় আনে আধুনিকতার ছোঁয়া। বর্তমান বাংলাদেশে যা চলছে, যা ঘটছে, যেন গোটা একটা সংস্কৃতিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভাষা আন্দোলন শুধু একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল না, ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতা আন্দোলনের প্রথম সোপান। বরকত, সালাম, জব্বার, রফিউদ্দিন, শফিকুর রহমান সহ শহীদদের রক্তে 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির মনে এক সংগ্রামী চেতনা ও ঐক্যের বাতাবরণ তৈরি হয়। গত 2 বছরে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানপন্থী মানুষরা ছিলেন, হঠাৎ এইসব মানুষের সংখ্যা যেন বেড়ে গেছে। নতুনের সঙ্গে সৃষ্টির একটা যোগ থাকে। এখানে সৃষ্টির কোনো নামগন্ধই নেই, আছে কেবল ধ্বংস। যেমন মুক্তিযুদ্ধকে স্বীকার না করা, জুলাইকে অতিরঞ্জিত করা, ভারত বিরোধিতার নামে মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করা, মঙ্গল শোভাযাত্রার নাম ঘন ঘন বদলে দেওয়া, ভারত বিরোধিতার সুরে মুক্তিযুদ্ধকে পরাধীনতার দোসর হিসেবে দেখা। 71 সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। 71 সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, 71 এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আর ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন, বন্দুকের সামনে বুক পেতে দেয়। আমার এই ভাইরা কি জন্য গেছে? তাদের হাতে কি সেদিন অস্ত্র ছিল?
71 সালে তো আপনি ওপারে গেছিলেন, ট্রেনিং নিছেন, অস্ত্র নিছেন, তারপর আসছেন। আমার মেজর ভাই বলুক। কখনো শহীদ মিনার, কখনো বাঙালির পয়লা বৈশাখ, বিভিন্ন সময় বিভিন্ন নামে যেন বাঙালির সৃষ্টি ও কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে। দেশীয় সাংস্কৃতিক সাংসদের ব্যানারে পহেলা বৈশাখে শোভাযাত্রা বের করে জামাত ইসলামী। বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদেরও সংস্কৃতি, এরকম একটা বার্তা পৌঁছানোর চেষ্টা হয়। অন্যদিকে ইসলামী ব্যানারে নববর্ষের শোভাযাত্রা বের করা হয়, সেখানে বাঘ, সিংহ, ময়ূরের বদলে ছিল মুসলিম প্রতিকৃতি। কেন বলতে পারেন? হঠাৎ করে ইসলামী ব্যানার কেন? নববর্ষ কোনো হিন্দু বা মুসলিমের নয়, আপামর বাঙালির। সেখানে ধর্মের রং লাগানোর চেষ্টা হলো কেন? জুলাই আন্দোলনের পর দেশের এক শ্রেণীর মানুষ সক্রিয় হয়ে উঠেছে, যারা মূর্তি ভাঙছেন, শহীদ মিনার ভাঙছেন। 2024 জুলাইয়ের আগেও একাধিকবার শহীদ মিনার ভেঙে ফেলা ঘটনা ঘটেছে। একদিকে যেমন জুলাই স্মৃতিস্তম্ভ গড়ছে, অন্যদিকে ভাষা শহীদ, শহীদ মিনার, বঙ্গবন্ধু এদের মূর্তি স্মৃতিস্তম্ভ ভাঙার কাজ চলছে। ধ্বংস করে সৃষ্টির প্রয়াস। দেশবাসীর চোখের সামনে থেকে সেই সব জিনিস সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছে যা বাংলাদেশের অস্তিত্বের শেকড়কে সামনে আনে। যেমন 24 জুলাইয়ের পর কয়েকটি ঘটনার কথা আপনাদের স্মরণ করাই। কুমিল্লা 14 গ্রামে গুণবতী ডিগ্রি কলেজের ঘটনা। রাত আনুমানিক 2টো। বিকট শব্দ পেয়ে কলেজের নৈশ প্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন 3টি স্তম্ভের 2টি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় আবুখালী আদর্শ কলেজের রাতের অন্ধকারে শহীদ মিনার ভেঙে ফেলে দুর্বৃত্তরা। নৈশ প্রহরী আব্দুল রৌফ জানান, অন্যান্য রাতের মতো কলেজ পাহারায় ছিলেন সেদিন। রাত 1টার দিকে বাইরে শব্দ শুনতে পেয়ে তিনি বের হয়ে আসেন। এ সময় শহীদ মিনারের কাছে গ্রামের কয়েকজনকে দেখতে পান। কিছু সময়ের পর দেখা যায় কলেজের পুরাতন শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এছাড়া নতুন নির্মাণাধীন শহীদ মিনারে কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। কেন এই বিভেদ তৈরির চেষ্টা? এতে কারা লাভবান হচ্ছেন? বাংলাদেশ জুড়ে সম্প্রতি আরও একটি প্রয়াস দেখা যাচ্ছে। নিজেদের অজান্তেই নানা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অসংখ্য আরবি শব্দ ব্যবহার করছি, যেমন ইমান, আখেরাত, জান্নাত, জাহান্নাম, উকিল, এজলাস, খারিজ, ওস্তাদ, কলম, তাওফিক, তালিম, মজলিস, মাহফিল, কবর, এরকম বহু আরবি শব্দ। গবেষকদের মতে বাংলা ভাষায় শব্দ সংখ্যা 1.25 লাখের মতো, আর 1000 ইংরেজি ও 400 মতো তুর্কি ভাষা রয়েছে। বাকি 10,000 শব্দই আরবি ও ফার্সি। কোনো কোনো গবেষক মনে করেন বাংলা ভাষার 30% শব্দ আরবি। বাংলা একাডেমির 2015 সালের সর্বশেষ পরিসংখ্যান বলছে এ পর্যন্ত বাংলায় 4000 আরবি শব্দের প্রবেশ ঘটেছে। এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলা ভাষার নিজস্ব অস্তিত্ব আছে, সেখানে সুকৌশলে আরবি ভাষা ঢুকিয়ে দেওয়ার মানেটা কি? শুধু তাই নয়, যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলেন, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের ইতিহাস ও অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। গোটা বিষয়টাই যেন কোনো বড় চক্রান্তের অংশ। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।